আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসলে এই সামিটের যে অ্যালায়েন্সের যে বোর্ড বা যেটাই বলেন, এখন ফ্যাক্টর হচ্ছে এটার দিকে যদি আমরা একটু তাকাই, প্রিভিয়াসে যেতে হবে। প্রিভিয়াস গেলে ২-৩টা জিনিস এখানে আসলে মার্কেবল। আমার কাছে আসলে এই মুহূর্তে পিসি নেই সাথে, সেজন্য মোবাইলে আসলে রেকর্ড করতে হচ্ছে। এইখানে আমরা যখন দেখতে পাচ্ছি প্রাইসটা যখন এইখান থেকে ঘুরে উপরের দিকে গেল, যাওয়ার সময় এই জায়গাটা প্রথমে সে ব্রেক করছে। কিন্তু ফ্যাক্টর হচ্ছে যখন সে ব্রেক করছিল, অর্থাৎ উপরের দিকে ব্রেক করছিল, যে প্রাইস থেকে সে প্রথম আপনার প্রাইস পয়েন্ট পেয়েছিল, তার অনেক নিচে সে কী করছে, আবার ট্রেড করছে। তো এই জায়গায় যখন ট্রেড করলো, এই জায়গাটা কিন্তু সে লাস্ট যে লো আছে সেটাকে সে কখনোই কী করে নাই, ব্রেক করেনি। আমরা এটাকে যদি দেখতে চাই তাহলে এভাবে দেখতে হবে। জাস্ট এখানে আমরা এটাকে নিয়ে আসবো। ভিডিওটা একটু লম্বা হবে কারণ এখানে প্রত্যেকটা জিনিস আমাকে আসলে ভেঙে ভেঙে বোঝাতে হবে, দেন আমি আপনাকে জিনিসটা ক্লিয়ার করতে পারবো। আসি, এখন ফ্যাক্টর হচ্ছে যখন আমরা এটার দিকে তাকাই, প্রাইস এই যে লাস্ট লো, এখানে আমরা লাস্ট লো পেয়েছি কত, 15.50, তাকেই টাচ করে দেন উপরে ওঠার চেষ্টা করেছিল। এখন যখনই চেষ্টা করেছে, দেন রিট্রেস করেছে, দেন আবার উপরে ওঠার ট্রাই করছে, দেন রিট্রেস করছে কিন্তু প্রিভিয়াস লোকে ব্রেক করেনি, দেন আবার হাই করার ট্রাই করছে এবং লাস্ট হাইকে ব্রেক করার পরও কোনো ক্যান্ডেল সে ক্লোজ করতে পারেনি। ক্যান্ডেল যেটা ক্লোজ করেছে সেটা ক্লোজ তো হয়েছে, কিন্তু তারপরের যে অংশ বা তারপরের একটা যদি ক্যান্ডেল আমাদেরকে ক্লিয়ারেন্স দিত যে সে উপরের দিকে ক্লোজ করেছে, তাহলে আমরা ধরে নিতাম যে সে মোটামুটি এই মুহূর্ত পর্যন্ত কি আপনার বাই সাইডে আছে। এখন যেহেতু সেটা সে করেনি, তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটু অবজারভেশনে রাখতে হবে আসলে আমরা কী ধরনের মোটিভেট করতে পারি মার্কেটের দিকে। তখন আমাদের যেটা করতে হবে, একটু জিনিসটাকে কেটে দিই তাহলে জিনিসটা বোঝাতে সহজ হবে, নাহলে পুরো এলাকায় হিজিবিজি হয়ে যাবে। তা আমরা এই মুহূর্তের জন্য দুটো প্রাইস পয়েন্টকে আসলে মার্ক আউট করবো, যে দুটো প্রাইস পয়েন্ট আমাদেরকে এই মুহূর্ত পর্যন্ত আসলে দেখাচ্ছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে এইটা, আরেকটা যেটা আমরা দিয়ে রেখেছি 15.50। এখন আমরা যদি লাস্ট যে সিনারিওটা, অর্থাৎ লাস্ট যে সিনারিও এখান থেকে উপরে গিয়েছে, নিচে, দেন হাই, দেন লো, দেন হাই, দেন লো করার ট্রাই, এই যে পুরো পার্সপেক্টিভ এখানে আমরা যদি একটু দেখাই, অর্থাৎ আমাদের যদি এই সিনারিওর দিকে তাকাই, তাহলে আমাদের মার্কেট কি বলতে চাচ্ছে এটাকে আমাদের রিলেট করতে হবে। এটা বুঝতে হবে যে আসলে এখানে মার্কেট কী বলার চেষ্টা করছিল, বা মার্কেটের বায়ের পার্সপেক্টিভ, মার্কেট যখন বাই হচ্ছিল তখন কী ধরনের রিয়েকশন করেছে, প্রত্যেকটা জিনিস নিয়ে এখানে আসলে আমাদেরকে একটু দেখতে হবে বা আলোচনা করতে হবে। এখন ফ্যাক্টর হচ্ছে আমরা যে এরিয়াতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে এই যে রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, এটাকে আমরা ইনসাইড ক্যান্ডেল বলি, অর্থাৎ দুটা ক্যান্ডেলের মাঝখানের একটা ক্যান্ডেল, যেটাকে লাভলি ক্যান্ডেল অনেক সময় বলা হয়। যাই হোক, ওগুলো নিয়ে পরে আলোচনা হবে কোনো দিন। এখন ফ্যাক্টর হচ্ছে এই যে প্রাইসটা, যেখান থেকে প্রাইস লাস্ট হাই করেছিল, এই লো থেকে এই হাই পর্যন্ত আমাদের এখনকার পার্সপেক্টিভ, এই পার্সপেক্টিভের দিকে যদি তাকায়, আমরা যদি ফিবো নেই, অর্থাৎ লাস্ট এই লো যেটা এখন রানিংয়ে আছে, এই হাই থেকে এলো থেকে এ হাই পর্যন্ত যদি আমরা মার্কেট নেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রাইস 78কে অলরেডি কী করেছে, ক্রস করে নিচের দিকে চলে এসছে। সেটা কোথায়, আমরা এটাকে একটু মার্ক করা টাফ হবে কারণ আমার এখানে আবার ম্যাগনেট অন করা। এটা হচ্ছে 25.67। এখন এই যে এরিয়াটা আমার মান্থলিতেই সব থেকে বেশি টাইম লাগবে, বাকিগুলোতে এত টাইম লাগছে না, কারণ আমাদের এইটার বিগার পার্সপেক্টিভ বোঝা অনেক ইম্পর্টেন্ট। এই যে এরিয়াটা, এখানে এই মুহূর্তে যে এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি, এটা দেখেন যখনই 25 টাকার আশেপাশে 26 টাকার আশেপাশে প্রাইস কী করেছে, আপ করার ট্রাই করেছে, কিন্তু পারেনি। প্রিভিয়াস যে ক্যান্ডেলটা আছে, এই যে গ্রিন ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলের উপরে সে ক্লোজ দেয়নি। তারপরে সে কী করলো, যেহেতু সে তার নিচে ক্লোজ দিয়েছে, তারপরে সে ড্রপ করেছে, আবার বায়ার আসার চেষ্টা করেছে 25 টাকার নিচে আসার পর, আবার গ্রিন ক্যান্ডেল করার চেষ্টা, পারেনি, দেন আবার উপরে ওঠার চেষ্টা করেছে, আবার ড্রপ। অর্থাৎ বায়ারের যে পার্সপেক্টিভটা, বায়ার যে দিক থেকে আসলে ট্রাই করছিল যে মার্কেটকে একটু আপ মুভ করানোর জন্য, সেটা আসলে আলটিমেটলি সে করতে পারছিল না। এখন আসলে সম্ভাবনাটা কোথায়, বা আমরা এত যে কথা বলছি, বা আমাদের আসলে এতক্ষণ পর্যন্ত বলার যে কারণগুলো, সেগুলো কি, এটার মূল রিজনটা হচ্ছে, আমরা যদি একটু তাকাই, ওটাকেও ডিলিট করে দিই, আমার হরিজন্টালগুলো লাগবে। আমাদের মূল পার্সপেক্টিভ হচ্ছে 15.50, 22.35 এবং 25 টাকার যে লেভেল সেটা। তো আমাদেরকে এখন যেটা ওয়েট করতে হবে, আমি এবার যাব উইকলিতে একটু যাই।
এখানে আমাদের 25 টাকা 67 পয়সার উপরে মার্কেট কী করতে পারেনি, এখনও ট্রেড করতে পারেনি। ঠিক আছে, আজকে লাস্ট 2 সপ্তাহে এখন পর্যন্ত 15 টাকা 67 পয়সার উপরে কোনো ট্রেড হয়নি। এখানে বায়ার ট্রাই করছে উপরে ওঠানোর জন্য, কিন্তু কোনো কারণে যদি 22 টাকা 35 পয়সার নিচে প্রাইস ক্রস করে, আমার যেটুকু ধারণা প্রাইস যতক্ষণ পর্যন্ত 22 টাকা 35 পয়সার নিচে আসতেছে না ততক্ষণ পর্যন্ত নতুন করে বায়ার অ্যাক্টিভিটি আসার পসিবিলিটিস অনেক লো। কেন সেটা অনেক পরের ব্যাপার, ওটা নিয়ে আমি এই মুহূর্তে এখানে আলোচনা করতে হবে না, এগুলো বলতে গেলে অনেক কথা বলতে হবে। যাই হোক, যেহেতু আমি দেখতে পাচ্ছি আমাদের আজকে হচ্ছে বৃহস্পতিবার, মেবি যদি আজকে বৃহস্পতিবার হয়ে থাকে আর যদি ক্যান্ডেল এভাবে ক্লোজ হয়, যেটা এখন রানিং আছে, আমি জায়গাটাকে একটু দেখাই। এই যে অংশটা, যে ফাঁকা অংশটা, এটাকে ফিল আপ করতে সে নেক্সট উইকেও আসবে। ঠিক আছে, তার মানে আমরা নেক্সট উইকেও মার্কেটকে কী দেখব, সেল সাইড দেখব। ঠিক আছে, এখন আপনি বলতে পারেন ভাই এটা কেন, তার কারণ হচ্ছে এটা মার্কেটের একটা পার্সপেক্টিভ। দেখেন এর আগের সপ্তাহে এরকম ছিল, সেটা ফিল আপ করেছে মার্কেট যখন এই ধরনের। এই দেখেন এখানে যদি আমরা তাকাই, এই যে অংশটা, এটা যদি তাকাই মোস্ট অফ দ্য টাইম মার্কেট এটাকে ফিল আপ করতে চলে আসে। ঠিক আছে, তো মার্কেটের এগুলো একটা নিয়ম। ঠিক আছে, সো সেল সাইডে মার্কেট সবসময় কী হয় জানেন, ফেয়ারে সেল হয়, মানে এটাকে প্যানিক সেল বলা হয়। তো প্যানিক সেলে মার্কেট বেশিরভাগ সময় এই ধরনের এরিয়াগুলোকে ফিল আপ করে, অর্থাৎ নিচে আসে, নতুন করে ট্রেড ওপেন করে, দেন আপ যাবে। এই জিনিসটা মার্কেটের সবথেকে বেশি পরিমাণে তৈরি হয়। আবার দেখবেন মার্কেট যখন একটা বাই বায়াস তৈরি হয়, মার্কেটের এই অংশটার মধ্যে সবচেয়ে বেশি বায়ার পাবেন, মার্কেটের এই অংশে বায়ার যেটুকু পাবেন তার থেকে বেশি বায়ার এই জায়গায় পাওয়া যায়। কেন, ফার্স্ট মুভ দেন রিট্রেস দেন বাই, এইটার যে মুভটা হবে এটা হবে অনেক বেশি বড়। এটাকে আমরা আমাদের ইলিট ওয়েভের থিওরিতে যদি যাই তাহলে ওখানে দেখবেন 3rd নাম্বার যে ইয়াটা থাকে, এটাকে কী বলে, রানটা থাকে, সেটা সব থেকে বেশি লম্বা হয়। ঠিক আছে, কেন, ওখানে একটা বুলিশনেস আপনার কাজ করে এবং ইন্টিমেসির এরকম একটা থিঙ্কিং আসে যে যখন অনেকগুলো বায়ার এক জায়গায় হয় তখন নতুন করে আসলে ক্রাউড তৈরি হয়, এই ক্রাউডটাকেই আসলে এখানে কাজে লাগায়। তো আমরা যাবো এবার ডেলিতে গেলে আমার ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, কিন্তু কিছু কারণ নেই, বোঝানোর জন্য এটুকু আমাকে করতে হবে। আমরা যদি এটার যে ফলগুলো আছে এগুলোর দিকে যদি মার্কআউট করি তাহলে এভাবে মার্কআউট করতে হচ্ছে। তো যতক্ষণ পর্যন্ত আসলে এই যে অংশটা আছে এটাকে ব্রেক করে আপ করছে না ততক্ষণ পর্যন্ত আসলে আলটিমেট আমি এই মুহূর্তে পর্যন্ত কোনো বায়ের সিনারিও পাচ্ছি না। এবং 22 টাকা 25 পয়সা আশেপাশে বা 22 টাকা 25 পয়সার নিচে যখন আসবে প্রাইস, নতুন করে বাই করার একটা পসিবিলিটিস তৈরি হতে পারে। তবে এখন পর্যন্ত এটার কোনো সিওরিটি নেই। দেখেন মার্কেট আমি চালাই না, কেউ চালায় না, মার্কেট যদি ওরকম হইতোই তাহলে প্রাইস যখন এখান থেকে ব্রেকডাউন করে আপ করার পরে যখন মার্কেট এটাকে ব্রেক করছে, প্রাইস এখানে আসার সাথে সাথে যখন গ্রিন ক্যান্ডেলটা দিয়েছে এখান থেকে বাই হওয়ার পসিবিলিটিস ছিল 90%, বাট সেটা মার্কেট করেনি। কারণ মার্কেটের বাই প্রাইসের যে এরিয়াটা সেটা সে স্যাটিসফ্যাকশন লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারেনি। তো স্যাটিসফ্যাকশন লেভেল তখনই যাবে যখন সে 22 টাকা 35 পয়সা নিচে যাবে। ভাই মার্কেট রুলসের বাইরে কোনো কাহিনী নেই, মার্কেট পুরোটাই টেকনিক্যালে চলে। আমি বলছি না 100% এরকম কোনো কিছু নাই, বাট কিছু পার্সপেক্টিভ পুরো পৃথিবীতে চলে। এটা আপনি এখানে বসে করেন, ইন্ডিয়াতে বসে করেন, পাকিস্তানে বসে করেন, দুবাইয়ে বসেও করেন এবং ইউএসএতে বসে করেন। আমি আপনাকে এতক্ষণ পর্যন্ত যতগুলো কাহিনী বলতে এগুলো সব ইউএস মার্কেটের উপরে আমরা যখন থিসিস করছি বা দেখছি তখনের ওই অভিজ্ঞতা এখানে এসে আপনাদেরকে বলতে, এবং এটা মার্কেটে কাজ করে। আমার অনেকগুলো ভিডিও আছে, আপনি গিয়ে মিলাতে পারেন। গত 1 বছর ধরে আমি ভিডিও দিচ্ছি, আপনারা যদি মেলানোর পরে বলবেন যে ভাই হয়নি, হচ্ছে না, বা আমি উল্টাপাল্টা বলতে, তাহলে ব্যাপারটা অন্যরকম। কিন্তু যখন দেখে বলবেন দেখবেন মার্কেটটা আসলে এভাবেই কাজ করে। সো দ্যাট ইজ দ্য ম্যাটার। আমাদের এখন পর্যন্ত আসলে থিঙ্কিং 22 টাকা 35 পয়সা নিচে আসবে, দেন আমরা বাই খোঁজার ট্রাই করবো। এর আগ পর্যন্ত বাই খোঁজাটা আসলে বোকামি ছাড়া আমার মতে কিছু না। এবং আমার অনেকগুলো ভিডিও আছে, আপনি চাইলে আসলেই দেখে আসতে পারেন এবং ওখান থেকে অনেক কিছু আপনি শিখতে পারবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।